নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে 11:15। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এই যে আমি ব্লগটা বাসে চড়েছি তখন থেকেই শুরু করেছি। আজকে আমি যাচ্ছি সায়নের স্কুলে। আজকে কিছু দরকার আছে, সেই জন্যই যাচ্ছি। আর রায়বাবু আমাকে বাসে তুলে দিয়েই চলে গেছে। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিটের, তাও উনি আমাকে দিতে এসেছেন, দিয়ে চলে গেছে। বাড়িতে অনেক লোক এসেছে ওনার সঙ্গে দেখা করবেন বলে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা আমার বড় ননদ আমাকে গিফট করেছে। শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিল, সেখান থেকেই আমার জন্য এনেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব নরম আর দেখতেও খুব সুন্দর, তাই না? আর আমার কাছে রয়েছে আরেকটা ব্যাগ, সেই ব্যাগটা সায়নের জন্যে খাবার রয়েছে। আর এই যে বলছিলাম না আমাদের পুরানো বাস স্ট্যান্ড, এটাই হচ্ছে পুরানো বাস স্ট্যান্ড। আর এখানে সারি সারি দিয়ে যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যখনই বাস ছাড়ার সময় হবে এখান থেকে বাসগুলো চলে যাবে আমাদের নতুন বাস স্ট্যান্ডে, ওখান থেকেই বাসগুলো ছাড়বে। আবার যখন বাস ফিরে আসবে তখনও সেই নতুন বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে তারপরে আসবে। আর দেখাই চলুন, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল ফুলগুলো, এইগুলো হচ্ছে কৃষ্ণচূড়া। আর তার সঙ্গে দেখাবো ওই যে হলুদ ফুলগুলো, ওইগুলো হচ্ছে রাধাচূড়া। আর এই যে খাল আছে, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, তার সঙ্গে রয়েছে একটা শালটি। এখানে গ্রামের দিকে শালটি অনেকের বাড়িতেই আছে, কারণ এখানে তো বছরে একবার করে তো বন্যা হয়। তবে এখন প্রতি বছর সেটা হয় না। আর দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম সারা বছরই শুধু সবুজে ঘেরা থাকে। আর আপনাদের এই বলতে বলতে যাই, আমি কেন রায়বাবুকে রায়বাবু বলে ডাকি, তাহলে সেই গল্পটাও আপনাদের সঙ্গে করব। তার আগে দেখাই আপনাদেরকে যে আমাদের এই মাঠে কি কি চাষ হয়েছে। এই সময় তো পাট হয়, বাদাম হয়, তিল হয়, তারপরে যত রকম চাষ, যেমন পটল, ঝিঙে, কড়াই, সব রকমই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ রয়েছে, আর এই সময় তো তালকুয়াও প্রচুর পরিমাণে বিক্রি হয়। আর এই যে খালটা রয়েছে, এই খালে এখন জল নেই, তবে জল হলে পরে এখানে পাট পচানো হয়। আর এই পাট থেকে তো জানেন অনেক কিছুই তৈরি হয়, আর পাট শাকও তো এই সময় খাওয়া হয়। আর গরমের চোটে দেখতে পাচ্ছেন সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতু খাচ্ছে। আর এই দেখুন খালটা তো শুকিয়ে গেছে, যার জন্য এখানে গরুও বাঁধা রয়েছে। আর এখানে কুমড়ো শাকও প্রচুর হয়েছে। তাহলে আপনাদেরকে বলি কেন আমি রায়বাবুকে রায়বাবু বলি। 2015 সালে রায়বাবু আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের উদ্দেশ্যে। আমার চোখ দেখানোর জন্যই রায়বাবু আমাকে নিয়ে যাচ্ছিলেন। চেন্নাই পৌঁছানোর 2-3 ঘন্টা আগে একটা স্টেশন পড়েছে, সেখানে স্বভাববশত রায়বাবু যেমন প্ল্যাটফর্মে নামে সেরকম নেমে একটা জল আনতে গিয়েছিল। হঠাৎ করে খেয়াল করেনি ট্রেনের হুইসেল পড়ে গিয়েছিল, আর ট্রেন তো ছেড়ে দিয়েছে। তখন আমি কিভাবে ডাকবো, আমার তো অচেনা অজানা রাস্তায়, আমি তো কিভাবে ডাকতেই পারছি না, শুধু কী গো বলছিলাম, কারণ কোনো দিন তো নাম ধরে ডাকিনি। এবার ডেকেছি, সেই সময় ট্রেন ছেড়ে দিয়েছে। খুবই ভয় পেয়েছিলাম, ভয় পেয়ে আর কি বলবো, কিছু বলতেই পারছিলাম না। আমার পাশে একজন মেয়ে ছিল, সে ও কাকু করে ডাকতে তবে শুনতে পেয়েছে। তারপরে কোনো রকমে প্ল্যাটফর্মটা টপকে একটা অন্য কামরায় উঠে পড়ে তারপরে আমার কাছে এলো। তখন মনে খুবই শান্তি পেলাম যে না ডাকার কারণে আজকে আমি কত বড় বিপদে পড়ছিলাম। তারপর থেকেই আমি রায়বাবুকে আমি কি নামে ডাকবো, রায়বাবু বলেই ডাকতাম। আর সেই থেকেই শুরু হয়েছে রায়বাবু বলা। আর এই দেখুন বলতে বলতে সায়নের স্কুলে পৌঁছেও গেছি। আর এটা দেখে বুঝতে পারছেন এটা কোথায়, আর এটা এই নতুন তৈরি হচ্ছে। তবে এটা বৃহত্তম কিন্তু একটা টাওয়ার, সেটুকু বলে দিতে পারি। সায়নরা যখন এই স্কুল থেকে বেরোবে তারা বলবে যখন আমরা স্কুলে ছিলাম
এই টাওয়ারটা তৈরি হচ্ছিল, আবার যখন ওরা এই স্কুল থেকে ফেরত হবে তখনও বলবে যে ওদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা এই স্কুলে পড়তাম তখন এই টাওয়ারটা তৈরি হচ্ছিল। কোনো একদিন নিশ্চয়ই যাবে এই টাওয়ারে। আর এই দেখুন স্কুল ছুটি হয়েও গেছে, স্কুলের কাজও মিটে গেছে। আমরা ট্রেনে উঠেও পড়েছি, যাবার সময় বাসে গিয়েছিলাম, আসার সময় ট্রেনে করেই যাচ্ছি, কারণ সায়নের সঙ্গে যাচ্ছি, ওর সঙ্গেও তো একটু সময় কাটানো দরকার। আর আমি তো বাড়ি ফিরেই আসবো, আর ও তো ওর মামার বাড়িতে চলে যাবে, ওর আজকে গিয়েই পড়তে যাবে, আর বেশিক্ষণ তো ওর সঙ্গে সময় কাটানোই হয়নি। তাই ভাবলাম যে না, আমরা দুজনেই আজকে ট্রেনে করেই যাব। ও তো ট্রেনে করেই আসে, আর ট্রেন রাস্তা দিয়ে হলে আমার একটু জার্নিটা বেশি হয়। বাসে করে হলে আমি একই বাসে চলে আসতাম, আমাদের বাড়ির সামনেই নামতাম। আর ও দেখুন বসে বসে অনেক কিছুই তো বলছে, যে কী খবর, বাড়ির খবর, আশেপাশের খবর আমার থেকে জানতে চাইছে, সেগুলো বলছি। আর যে কী রে ছুটি বললে কবে যাবি? ও বলছে দাঁড়াও দেখি কবে যাই। আমি বলছি কী রে ছুটিতে আবার তো টিউশন আছে, আর এই যে নতুন ব্যাগটা কিনেছে। আমি বললাম ব্যাগটা মোটেও ভালো হয়নি জানিস, অনেকটা দাম পড়েছে, তবে ব্যাগটা ভালো হয়নি। আর ও স্টেশন তো এগিয়েই আসছে, ওই জন্যে ব্যাগপত্র নিয়েও নিয়েছে। আর ওর জন্যে যে খাবার নিয়েছিলাম, বলেছিলাম রায়বাবু ওর জন্য অনেক কিছু কিনেও এনেছিল, এই ব্যাগে দিয়ে দিয়েছি। তবে আম কিনে নিতে বলেছিল, সেটা আর কিনে উঠতে পারিনি, ওকে আর কিনে দেওয়া হলো না। ওকে বললাম আবার পরের দিন যেদিন যাব তোকে আমটা কিনে দেবো। বললো না না, আমটা কিনে দিতে হবে না, যা যা দিয়েছো তাই অনেক দিয়েছো, আর কিছু পাঠাতে হবে না। ওর প্রিয় জিনিস তো রয়েছে মিষ্টি আর দই, আর কি চাই। যাই হোক, ও তো দাঁড়িয়ে পড়েছে, আমারও মনটা একটু খারাপ খারাপ লাগছে যে মাত্র এই মিনিট 40 সময় ওর সঙ্গে কাটালাম, আরও সময়টা কাটালে হয়তো ভালো হতো। কী আর করবো বলুন, আমাদের অসুবিধের জন্যে তো ওকে তো আমাদের কাছ থেকে দূরে থাকতেই হয়। বারবার আপনাদের ভিডিওতে বলেছি যে ও কেন থাকে ওর মামার বাড়িতে, ওরও হয়তো ভালো লাগে না, কিন্তু ও বলতে পারে না। আর এই দেখুন বলতে বলতে স্টেশন যত এগিয়ে আসছে আমারও মনটা একটু খারাপ লাগছে, কারণ ও আর মিনিট 1-2 পরেই ও কিন্তু স্টেশনে ও নেমে যাবে, তারপরে ও পৌঁছে যাবে। আমি যতক্ষণ আমার স্টেশনে পৌঁছাবো ও ততক্ষণ ওর মামার বাড়িতে পৌঁছেই যাবে। এবার সবাই একে একে উঠে পড়ছে ওই স্টেশনে নামার জন্য। দেখুন সবাই কীরকম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছে। তবে এই সময় ট্রেনটা ফাঁকাও থাকে, তবে এরপর যদি 5টার সময় একবার ট্রেনে ওঠেন তাহলে আর পা গলানো যাবে না, যেমন হয় সকালবেলা। ও তো সকালবেলা বসতেও পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়েই স্কুলে যায়। আবার এই আসার সময় একটু ফাঁকা পায়, যেহেতু ওদের 2:30টায় স্কুল ছুটি হয়ে যায়, 3টে ট্রেনটা ধরে, তাহলে অনায়াসেই ফাঁকায় ফাঁকায় চলে আসতে পারে। এবার 5টা, বিশেষ করে যদি শনিবার হয় তাহলে ছাল ছিঁড়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা হবে। এই যে স্টেশন এসে গেছে, ও নেমেও বললো ওখান থেকে, আমাকে বললো আসছি তুমি সাবধানে যাবে। আমি বললাম আমি তো সাবধানে যাব, তুইও সাবধানে যা। ও বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এই যে ডান দিকটায় মালগাড়ি রয়েছে, মালগাড়িটা টপকেই চলে যাবে। আর এই দেখুন কতক্ষণ ধরে কথা তো বলছিলাম, আসনটা ফাঁকা হয়ে আছে, মনটা একটু খারাপও লাগছে। যাকে যাক, আমার সঙ্গে তো রোজই প্রায় দেখা হয়, রোজই বলতে সেরকম রোজই না, সপ্তাহে আমার সঙ্গে একদিন করে দেখা হয়, কিন্তু ওর বাবার সঙ্গে রোজ দেখা হয় না। তবে ভিডিও কলও যে করে তা না, কারণ ভিডিও কলে খুব একটা আমরা পছন্দ করি না, সরাসরি আমরা দেখা করি। আর দেখুন বলতে বলতে আমার স্টেশনও এসে গেছে। যেহেতু সায়নের সামনের দিকে উঠলে সুবিধা হয়, সেই জন্য আমিও ওর সঙ্গে সামনের দিকেই উঠেছিলাম, তবে আমাকে অনেকটাই পিছনে যেতে হবে। ওই দেখুন যতটা ওই যে ব্রিজ পার হয়ে তারপরে আমাকে
যেতে হবে, তারপরে আবার বাস ধরতে হবে, তারপরে বাড়ি যাব। তাহলে ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে